এক বছর আগে সুন্দরবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। সুন্দরবনে হঠাৎ করে সকল পশু পাখি একসাথে খেতে গেল। কার বিরুদ্ধে? সেই বন যারা শাসন করে তাদের বিরুদ্ধে। দেখা গেল সেই বনে যারা শাসক আছে, সিংহ এবং বাঘ, তারা কি করে, যারা এখানে নিরীহ আছে তাদেরকে সব সময় অত্যাচার করে, তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করায় এবং তাদেরকে যে কোনো সময় মেরে ফেলে। এতে বনের পশু পাখি যারা আছে নিরীহ, তারা সবাই মিলে একত্রিত হয়ে গেল এবং সেই সিংহ এবং বাঘদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। এবং এই বিদ্রোহ করতে গিয়ে সেখানে অনেক অনেক নিরীহ পশু পাখি মারা যায় এবং শেষের দিকে সকল পশু পাখি সেখানে অংশগ্রহণ করে এবং সেই হিংস্র বাঘ এবং সিংহকে তারা সেই বন থেকে তাড়ায়, যার ফলে সুন্দরবনের যেসব নিরীহ প্রাণী আছে তারা স্বাধীনতা ফিল করে এবং তারা নতুন একটা সুন্দরবন গড়ার জন্য একটা সংকল্প করে। সবাই নির্বাচন আসার আগে দেখা গেল যেসব প্রাণীরা একটু শক্তিতে একটু বেশি আছে তারা আবার সেই নিরীহ প্রাণীদের উপর অত্যাচার করা শুরু করে দেয়। যারা এর আগে যে শাসক ছিল তাদের সময় একদম ভিজা বেড়ালের মতো ছিল, তারা এখন বাঘের মতো গর্জে উঠতেছে এবং তাদের থেকে যারা একটু কম শক্তিশালী তাদের উপরে নির্যাতন করতেছে। আজ ৩৬শে জুলাই তাদের সেই স্বাধীনতার ১ বছর তাদের পূর্ণ হয়েছে। তারা এখন সমালোচনা করা শুরু করে দিয়েছে। আমরা কিছু অত্যাচারের হাত থেকে আমরা স্বাধীনতা পাওয়ার জন্য এত কষ্ট করলাম, কিন্তু দেখা গেল আমরা যারা সাধারণ পশু পাখি আছি তারা ঠিক আগের জায়গাতে আছি এবং আমরা নিয়মিত নির্যাতিত হয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে তারা কাদেরকে নির্বাচিত করে তাদের প্রতিনিধি করবে তারা এখনই সিদ্ধান্ত নিতে শুরু করেছে এবং তারা বুঝতে শিখেছে যে তাদেরকে কারা ভালো রাখতে পারবে। সো ওই বনের পশু পাখি যারা অত্যাচার করতেছে তাদের জন্য শিক্ষণীয় হচ্ছে যে যতই তুমি শক্তি এখন দেখাও না কেন, নির্বাচনের সময় কিন্তু তোমাকে এই সাধারণরাই দেখে নেবে। সো এখনই সাবধান হয়ে যাও।